আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার হাতে আছে একটি পিসিআই M.2 অ্যাডাপ্টার। যাদের মাদারবোর্ডে M.2 লাগানোর জন্য কোনো স্লট নেই অথবা একটি M.2 স্লট আছে এবং আপনি আরেকটি M.2 লাগাতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। এর সমাধান হিসেবে আপনি এই অ্যাডাপ্টারটি ব্যবহার করতে পারবেন। আপনি এটিকে পিসিআই স্লটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে আপনি M.2 লাগাতে পারবেন। শুধু M.2 না, এখানে আপনি NVMe M.2 লাগাতে পারবেন অর্থাৎ হাই স্পিড M.2 লাগাতে পারবেন। যদিও আপনি এটা থেকে একদম হাই স্পিড পাবেন না, তবে SATA SSD তে আমি স্পিড ভালো পেয়েছি। তো চলুন দেখে নেই এটাকে কিভাবে সেট আপ করতে হয়। তার আগে দেখে নেই এই বক্স কন্টেন্টে আমরা কি কি পাচ্ছি। বক্সটাকে প্রথমে চাকু দিয়ে কেটে নিব, এরপরে এক এক করে যন্ত্রাংশগুলো বের করে নিব। প্রথমে দেখতে পাচ্ছি একটি স্ক্রু ড্রাইভার, এটি বেশ কাজের এবং এটি থেকেই আমরা এটাকে ইনস্টল করতে পারবো। এরপরে আছে একটি মাউন্ট করার জন্য শিল্ড, যদিও এটি প্লাস্টিকের, বাট প্লাস্টিক হলেও এটি অনেক হার্ড। কিছু স্ক্রু দেওয়া আছে এসএসডিটাকে এখানে লাগানোর জন্য। এরপরে আছে আমাদের মেইন ডিভাইসটি। তো চলুন এবার দেখে নেই কিভাবে এটিকে পিসিতে সেট আপ করতে হয়। এখানে আপনারা দুই সাইডে দুইটি ছিদ্র দেখতে পাচ্ছেন। প্রথমে এক সাইড থেকে ঢুকিয়ে এটিকে প্রেস করলে এটি লেগে যাবে। এরপরে আমরা এসএসডিটাকে লাগিয়ে দেব। তো এখানে একটি শিল্ড থাকে, দেখেন এখানে একটি শিল্ড থাকে, এটা আমি ভেঙে নিয়েছি আগেই। আর এখানে আমার একটি ওয়্যারলেস অ্যাডাপ্টার, ওয়াইফাই অ্যাডাপ্টার লাগানো আছে। তো এখানে পিসিআই স্লট আছে আমার দুইটা, একটা আমার ওয়্যারলেস অ্যাডাপ্টারটি লাগানো আছে আর একটা ফাঁকা আছে। এই জায়গাটায় আমি M.2টি লাগাবো। আমাদের এখানে যে শিল্ড আছে এটাকে আমাদেরকে খুলে নিতে হবে। তো এটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এটা জাস্ট এইভাবে বসবে, ঠিক আছে? ওকে, তো আমি প্রথমত এই পয়েন্টটাকে নিচের দিকে ঢুকিয়ে দিব মাদারবোর্ডের সাইড থেকে। তো এরপরে হালকা করে প্লেস করলে এটা লাগানো হয়ে যাবে। এরপরে আমরা জাস্ট এটাকে লাগিয়ে দিব।